বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনায় দেওয়া বক্তব্য নিয়ে ভারতীয় কয়েকটি গণমাধ্যমের অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। শুক্রবার বাংলা ফ্যাক্ট জানিয়েছে, তারেক রহমান তার সম্পূর্ণ ভাষণে ভারতের কোনো বিষয়ে মন্তব্য করেননি। এরপরও এবিপি আনন্দ সহ কয়েকটি গণমাধ্যম অপ্রাসঙ্গিকভাবে শিরোনামে ভারত নিয়ে পরিকল্পনা যুক্ত করেছে। প্রতিবেদনে এই দাবির কোনো প্রমাণ বা ব্যাখ্যা তারা উল্লেখ করতে পারেনি। বাংলা ফ্যাক্টের অনুসন্ধান টিম জানিয়েছে, সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসি স্মাইল বেবি ডায়পার। ভারতের গণমাধ্যম এবিপি আনন্দ তারেক রহমানের বক্তব্যের আই হ্যাভ এ প্ল্যান অংশটুকু ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করেছে। তারেক রহমানের ভাষণে ভারতকে নিয়ে কোনো পরিকল্পনার কথা ছিল না, তবে বক্তব্যের একটি অংশ বিকৃতভাবে তুলে ধরে বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের 300 ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজের একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন। পরিকল্পনাটি বিস্তারিতভাবে তুলে ধরেননি, তবে বাস্তবায়নের জন্য দেশের সব স্তরের মানুষের সহযোগিতা চান তিনি।